সিলেট ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। সিলেট, লালমনিরহাট এবং কুড়িগ্রাম প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম মুনিরা। ভেসে উঠতে শুরু করেছে সিলেট নগরীর প্লাবিত রাস্তাঘাট ও বাড়িঘর। বৃষ্টিপাত কম হয় সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও সিটি কর্পোরেশনের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নামতে শুরু করেছে জেলার বিভিন্ন উপজেলা ও নগরীর বন্যা কবলিত এলাকা থেকে। এদিকে পানি কমতে থাকায় আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছেন দুর্গতরা। তবে এখনো 4 পয়েন্টের সুরমা ও কুশিয়ারার পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও নগরীর 23টি ওয়ার্ডে বন্যা কবলিত হয়েছেন 9.5 লাখের মতো মানুষ। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। প্লাবিত হওয়া নিম্নাঞ্চল থেকে নেমে গেছে পানি। গত 3 দিন পানি আটকে থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ রাস্তাঘাট। প্লাবিত এলাকার মানুষ পোষা প্রাণী নিয়ে ফিরতে শুরু করেছেন নিজ নিজ আবাসস্থলে। তবে দেখা দিয়েছে খোস পাঁচড়া, চুলকানি সহ নানা পানিবাহিত রোগ। বাড়িঘর ও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বাভাবিক জীবনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বানভাসীরা। পানির কমার পরে বিভিন্ন ধরনের পানি আছে। এই পানিতে মনে করো পয়জান আছে। পয়জান আইসেতে মানুষ রাস্তাঘাটে নামলে, পানির দোলাবাইতে নামলে, ধান ঘাটে নামলে মনে করো চুলকেতে ঘাউয়ে ডুবে বিভিন্ন ধরনের হয়ে গেছে সাইড। আর পানির বেড়ে ঠ্যাং তো একেবারে খেয়ারে শেষ করছে একেবারে। ঠ্যাংয়ের অবস্থা খুব খারাপ। পানি কিছুটা আটার পরে তাতে এক বুক এক কমর করি পানি ধান কাটবে নাকছি। অন্যদিকে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নিম্নাঞ্চলের ঘরবাড়ি তলিয়ে থাকায় অবর্ণনীয় কষ্টে রয়েছে উঁচু বাঁধে আশ্রয় নেওয়া মানুষ ও গবাদি পশু। চরম সংকট দেখা দিয়েছে গোখাদ্যের। দুর্ভোগ বেড়েছে পানিবন্দী প্রায় 20,000-এর বেশি পরিবারের। পাট সব নষ্ট হয়ে গেল, ডুবে গেছে। আর তো এটার উপায় নাই। বাড়ি ঘরে আসমানে পানি বাড়া করা খুব কষ্ট হয়ে গেছে। রাস্তাঘাট পানি হয়ে গেছে, জাংলিগুলো আছে এগুলো সব তলে গেছে, জায়গাগুলো তলে গেছে। এরকম পানি বাড়লেই তো সমস্যা। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, নদীর পানি কাউনিয়া ব্রিজ পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ধরলার পানি তালুক শিমুলবাড়ি পয়েন্টে বিপদসীমার 25 সেন্টিমিটার নিচে রয়েছে। সিরাজুম মুনিরা, জিটিভি নিউজ।